আজকে দশম শ্রেণীর সিলেবাসে থাকা কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা আলোচনা করব। ঠিক আছে? অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতায় কিন্তু একটা কথা এখানে বলে রাখি যে গান যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই গান হচ্ছে যুদ্ধের হাতিয়ার। হ্যাঁ, যুদ্ধের হাতিয়ার, সেটা মনে রাখতে হবে। এবং সেই যে এখানে কবি জয় গোস্বামী বলে যাচ্ছেন যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে। যাই হোক, জয় গোস্বামীর লেখা এই কবিতা কিন্তু পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত, মনে রাখতে হবে, যা 1997 সালে প্রকাশ পেয়েছিল। এই কাব্যগ্রন্থের অন্তর্গত হলো অস্ত্রের বিরুদ্ধে গান। তো জয় গোস্বামীর জন্ম কলকাতাতে 1954 সালে। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি ছিলেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই হচ্ছে প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, হারমাট, শিবির, গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস, তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা কবিতার আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ আর আকস্মিকের খেলা। গোসাইবাগান 3টে খণ্ডে আছে। এই গোসাইবাগান উল্লেখযোগ্য সংযোজন। আর সাহিত্যকৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছিলেন। আচ্ছা, কবিতাটা প্রথমে পড়ি। দেখো, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, গানের দুটি পায়ে। দেখো, এখানে 3টে স্তবকে 18টা চরণ আছে কবিতায়। অস্ত্র ফেলে দিতে বলছেন কবি, অস্ত্র রাখার কথা বলছেন কবি। আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, অর্থাৎ কবি জয় গোস্বামী বলছেন যে সময় উনি লিখছেন সেই সময় যে যুদ্ধের বাতাবরণ, সেই পরিস্থিতিতে বলছেন এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, বুলেটগুলোকে তাড়িয়ে দিই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান গাইলে সেই গানও যেমন তলোয়ার, গানও যেমন হাতিয়ার হয়ে ওঠে তলোয়ারের মতো, সেই রকমই গানের বর্ম আজ পড়েছি গায়ে। কোনো কিছু এলেই কিন্তু শক্তি, মানে আক্রমণ করলেই গান দিয়ে আমি কিন্তু সেই বর্ম দিয়ে আটকাতে পারবো। প্রোটেকশান আমি নিয়ে রেখেছি, সেই গানের বর্ম হলো আমার প্রোটেকশান। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। গান গাইলেই আমরা খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, বাঁচার জন্য আমরা সব সময় আশাতে বাঁচি, তাই তো? তো আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে শুধু রক্ত মুছি, মাথায় কত শকুন বা চিল, অর্থাৎ গানের মধ্যেই সেই রক্তক্ষয় রক্তপাতের কথা আছে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, আমার তো শুধু একটাই কোকিল আছে, অত চিল শকুন আমার নেই, আমার একটা কোকিল আছে, গান বাঁধবে যে সহস্র উপায়, অর্থাৎ আমার মনের যে সত্তাটা, আমার সেই কোকিলই গান বাঁধবে, সেই গান বাঁধবে সহস্র উপায়ে। বড় বড় শকুন বা চিল মানে বড় বড় মানুষদের কথা বলা হচ্ছে, যাদের শকুন চিল এরা আছে, এরা হচ্ছে দেশের শাসক সম্প্রদায়। হ্যাঁ, এদের অত্যাচারের জন্যই তো যুদ্ধের পরিস্থিতি সম্মুখীন হয়েছে দেশ।
তো যাই হোক, সেই কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। সাধারণ মানুষকে বলছেন কবি, বর্ম খুলে দেখো আদুর গায়ে, অর্থাৎ বর্মটা খুলে দেখো, আদুর অর্থে খোলা গা হও। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক হচ্ছে গ্রামের সেই রাখাল ছেলে যে কিনা গান গান গাইছে, বাঁশি বাজাচ্ছে এবং মাথায় তার ময়ূর পালক গোজা আছে। সে একদম, এখানে কৃষ্ণ ঠাকুরের কথা বললেও কিন্তু সব ছেলেই কৃষ্ণ ঠাকুর, ছোট ছোট ছেলেরা যারা সেই গ্রামের সেই বালকরা যাদের মাথায় কিন্তু সত্যি সত্যি ময়ূর পালক গোজা আছে। হ্যাঁ, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, তোমাকে নিয়ে কিন্তু সেই গান নদীতে দেশ গায়ে সেই সেই বালক কিন্তু ঘুরে বেড়াবে, সেই গান নিয়ে ঘুরে বেড়াবে। অস্ত্র তাই ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, গান হয়ে উঠুক তোমার অস্ত্র এবং সেই গান দ্বারা তুমি যুদ্ধের সাথে মোকাবিলা করো। অর্থাৎ কবি এখানে লেখার মাধ্যমে মোকাবিলা করছেন, প্রতিবাদ করছেন, গানের মাধ্যমে প্রতিবাদ যেন ধ্বনিত হয়, প্রতিবাদের সুর ধ্বনিত হয় এবং অবশ্যই অস্ত্রের বিরুদ্ধে এখানে কবি গান গাওয়ার কথা বলেছেন। অস্ত্রগুলোকে সরিয়ে রাখো, যুদ্ধ হানাহানি দেশাদেশি এইগুলো হবে না। তাই কবি এখানে বলছেন আশার কথাও বলে গেছেন। তো প্রশ্ন কেমন আসতে পারে তোমাদের দশম শ্রেণীতে, দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায়, অস্ত্র কবি কোথায় রাখার কথা বলেছেন? 1 নম্বরের প্রশ্ন, উত্তর হবে পায়ে রাখার কথা বলেছেন। আমি এখন হাজার হাতে পায়ে, কবি এখন মানে ড্যাশ হাতে পায়, উত্তর হবে হাজার হাতে পায়। অন্য অন্য দিয়ে দিল হয়তো, হাজার হাতে পায় উত্তর হবে। এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে কবি কি তাড়ান, উত্তর হবে বুলেট তাড়ান। গানের বর্ম, আজ গায়ে কবি কিসের বর্ম পড়েছেন, উত্তর হবে গানের বর্ম পড়েছেন। গান তো জানি একটা দুটো, কবি কটা গান জানেন, একটা দুটো গান জানেন। আঁকড়ে ধরে সে খড়কুটো, কি ধরে আছেন, কি আঁকড়ে ধরে আছেন কবি, সেই গানগুলো খড়কুটোকে আঁকড়ে ধরে আছে। রক্ত মুছি, কোথায় কবি রক্ত মোছার কথা বলেছেন, গানের গায়ে রক্ত মোছার কথা বলেছেন। মাথায় কি কি আছে, কোন কোন পাখির কথা এখানে আছে, 3টে পাখি, শকুন, চিল আর কোকিল। তাহলে মাথার ওপরে কি আছে, শকুন বা চিল আছে। আর কবির কটা পাখি আছে, একটা পাখি যার নাম হলো কোকিল। গান বাঁধবে কিভাবে, সহস্র উপায়ে। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কোথায় ফেলে দেওয়ার কথা বলেছেন কবি, পায়ে অস্ত্র ফেলার কথা বলেছেন। বর্ম খুলে কি দেখতে বলেছেন কবি, বর্ম খুলে বলেছেন আদুর গায়ে দেখো, আদুর শব্দের অর্থ কি, খোলা গা। ঠিক আছে। গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালক কাকে বলা হচ্ছে, সেই ছোট্ট যে বালকগুলো যারা খেলছে সাধারণ বালক তাদের কথা বলা হচ্ছে। মাথায় সেই ঋষি বালকের কি গোজা আছে, ময়ূর পালক গোজা আছে। তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় নিয়ে বেড়াবে, তোমায় নিয়ে কোথায় গান বেড়াবে, নদীতে দেশ গায়ে। ঠিক আছে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, আবার কবি শেষ লাইনে বলেছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায়, গানের দুটি পায়ে রাখতে বলেছেন। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন যেমন ছোট ছোট প্রশ্ন আলোচনা করলাম, বড় প্রশ্ন কি হতে পারে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, এই লাইনটার তাৎপর্য বিশ্লেষণ করো। এই লাইনটা কতবার আছে, এই লাইনটা কিন্তু আছে, যারা এসএলএসটির জন্য পড়াশোনা করবে তারা ভালো করে পড়ে নিও যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কিন্তু এইটা কিন্তু একবারই আছে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, এটা একবারই আছে। কিন্তু অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, এটাও কিন্তু একবার আছে। আর অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটো পায়ে, এটা কিন্তু একবার আছে। 3টে স্ট্যান্ডায় 3 রকমভাবে কিন্তু কথাটা আছে। ঠিক আছে। প্রথম স্ট্যান্ডায় আছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, দ্বিতীয় স্ট্যান্ডায় আছে থার্ড স্ট্যান্ডায় আছে, দেখো, অস্ত্র রাখো, প্রথম লাইনটা অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, আর একদম শেষ লাইনে আছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তো যাই হোক, এখানে আসতে পারে যে আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম পড়েছি।
গায়ে। কেন এই কথা কবি বলেছেন তাৎপর্য বিশ্লেষণ করো। কেন বলেছেন? কারণ যুদ্ধের বাতাবরণে কবি গানকে অস্ত্র করে তুলেছেন, সেই কারণে উনি বলছেন যে হাত নাড়িয়ে আমরা বুলেটগুলোকে তাড়াচ্ছি এবং গানটা আমাদের অস্ত্র হয়ে উঠেছে। গানের বর্ম দ্বারা আমরা সেই যুদ্ধের পরিস্থিতিতে সেই আক্রমণকে আমরা প্রোটেক্ট করার জন্য গানের বর্ম গায়ে পড়েছি। গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো কেন বলেছেন? কারণ সাধারণ মানুষেরা আশাকে নিয়ে বেঁচে থাকে, তাই তো সেই খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচে, ঘর তৈরি করে, তারপর আবার সে আস্তে আস্তে লড়াই করে, আস্তে আস্তে ধৈর্য ধরে, আস্তে আস্তে সে কিন্তু সময়ে আবার বাড়ি তৈরি করে ফেলে, তাই তো? সুতরাং এখানে কিন্তু মানুষের এখানে বলা হচ্ছে, কি বলা হয়েছে? খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচার আশাকে এখানে দেখানো হয়েছে খড়কুটো বলতে। রক্তমুচি শুধু গানের গায়ে কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। কবির কে আছে যে গান বাঁধবে? কবির একটা কোকিল আছে যে সহস্র উপায়ে গান বাঁধবে, অর্থাৎ সে প্রতিবাদ করবে। কবির নিজের ভেতরে অন্তঃসত্ত্বাটা প্রতিবাদ করে উঠবে গান গেয়ে, কোকিল সুরে। একটাই কোকিল আছে কবির। আচ্ছা, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। কবি কি আদুর গায়ে দেখতে বলেছেন? যে গান দাঁড়ালো ঋষিবালক, ঋষিবালকেরা আদুর গায়েই থাকে, ঠিক আছে? তো তাদের দেখার কথা বলেছে যাদের মাথায় কি আছে? ময়ূর পালক গোজা আছে, সেই কৃষ্ণ ঠাকুরের মতো সেই ছেলেগুলো যারা কিনা বলছে গান বাঁধবে। হ্যাঁ, তারা গান বাঁধবে এবং তোমায় নিয়ে বেড়াবে দেশ গায়ে। কোথায় নিয়ে বেড়াবে? দেশ গায়ে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এই কথা কেন বলা হয়েছে? অস্ত্রকে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, যুদ্ধের কথাগুলো এখানে বলতে হবে। বড় বড় প্রশ্ন এখান থেকে আসবে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে লাইক করে শেয়ার করে দাও, বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের আর কি কি ক্লাসের দরকার। শর্ট প্রশ্ন আলোচনা করে দিলাম। এসএলএসটির জন্য যারা পড়াশোনা করছো তাদেরও জন্য এই ক্লাস উপকারী। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।